কি ব্যাপার, কোথায় গেছি? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জজু ব্লগ। তো এখানে পোস্তটা নামিয়ে নিয়েছি, পোস্তটা একদম দেখো মুড়ি নিয়েছি। তার কি ব্যাপার, কোথায় গেছিলি তুই? এই যে গোটা গায়ে কি লাগিয়ে নিয়ে আসলি? কোন জঙ্গলে ঢুকেছিস? এদিকে আয়, দেখি 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 ঘোর ঘোর ঘোর। আরে দাঁড়া যে মেয়ে, মহা শয়তান, দাঁড়া দেখতে দে, দেখি দেখি দেখছো কি শয়তান, কোথায় কোন জঙ্গলে ঢুকেছিল, গায়ে কি কি লাগিয়ে নিয়ে এসছে, দেখতেও দেবে না। ঘরে ঢুকুক তখন ধরবো ওকে। আবার ওদের জায়গা থেকে ওদেরকে মেজাজ দেখাচ্ছিস, তোকে দিবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শনিবার, এখন 8টার মতন বাজছে, আমার ব্লগটা শুরু করলাম। এখানটায় আমি দেখো পোস্তটা বসলাম, পটল পোস্ত। আর এখানটা আজকে রান্না হবে হচ্ছে আলু কচুর দম। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, অবশ্য আমি ব্যাক ক্যামেরাতেও ভিডিও করছি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানটায় দেখো পটল পোস্তটা বসিয়েছি, আর এখানটায় হবে আলু কচুর দম, আর এখানটায় মুগের ডাল আছে। ইরে বাবা কি ভারী ডাল, মা কতটা মুগ ডাল দিচ্ছে, সব দিয়ে দিচ্ছ নাকি? কি ভারী কি ভারী, বাবা দিয়েছে। তাহলে মুগের ডাল ধরো যা ছিল পুরো শেষ আজকে। তার মধ্যে কচু দিয়ে সিদ্ধ, একটা মাসের চলবে, কেন বাবা দিয়েছে পুরো মুগের ডাল। দেখছো কি অবস্থা, কতটা কি ভারী ডাল। ওটাতে আর জল দিলে যাবে না, জল দিলে এক কড়াই হবে। আমি বলতে গেলে চিল্লাতে হবে, আন্দাজ বুঝি না, তাতে করে দিয়ে দিয়েছে। আমি আসি, থামবো, টাইম আছে তো। আর এদিকে মা আজকে সব ঘরটর সব পরিষ্কার করছে। হ্যাঁ, বাবা রান্নাঘরে গেলে তেল প্রচুর দেয়, সব কিছু সব দিয়ে দেয়। মাছ বুঝে চালাতে হবে, গোটা মাছটা আমাকে চালাতে হবে ওইভাবে। আগে তো তাও রান্না করতে করতে যেইটা রান্না মাসে নিতাম আমি সব প্রতিদিন, সেখান থেকে আবার তেল রেখে দিতাম। এখন আর সেটা হয় না, কৌটো করে আলাদা, যাতে মাসে রেখে দেবা অসময় পড়লে যেরকম করতা। চাল তুলে রেখে দিই যাতে নাকি অসময় পড়লে সেগুলো কাজে দেয় খুব। সে তো মুঠির চাল। হ্যাঁ, সেটা তো রাখো তুমি এখনো? হ্যাঁ সেটা রাখি, তেলটাই রাখা হয় না। রেখে দেবা একটু একটু করে, মধ্যে করে নিয়ে সেখান থেকে একটু তুলে রাখলাম। এখানে টিকটিকি গিয়ে টিকটিকি লাদি থেকে আরম্ভ করে সব নোংরা কি ছিল। আমি আগের মঙ্গলবার দিন তোমরা যে তোজো কিনে ডাক্তারের কাছে গেলাম, আমি তখন গোটা ঘর, ওই ঘর সব পরিষ্কার করলাম, জানলা টালনা খুলে ঝুল টুল সব পরিষ্কার করা যায় না, ডাইনিংটা চুল খসে খসে পড়ে। ডাইনিংটা তো একটুখানি, ডাইনিংই নাই, ঝুল আছে ওই যেইটুকু আছে। সাকুরা কি করছো দেখছে। ওইটা কি সুন্দর, সামনে গেলে না কি সুন্দর, সামনে দুটো ছোট পাখা আছে, টুটু টুটু করে নাড়ায়, কি সুন্দর। সামনে দেখো, হাতটা দাও, মুখের সামনে হাত নিলে দৌড় মারে। সামনে দেখো ছোট ছোট দুটো পাখা আছে, ওই দেখো ওই দেখো কি সুন্দর নাড়ায়, মজা লাগে দেখতে। সামনে গেলেই দৌড় মারে, আর থাকে না। হ্যাঁ, সকালবেলা ওপো ছাদেরগুলো এইগুলো সব এটাকে সবকটাকে খেতে দিয়েছে। তুমি তাহলে পরিষ্কারটা করে ঝাড়টা দিয়ে দাও, আমি তাহলে এইটা বসিয়ে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঘরটা মুছে নেব। শুনতেই পেলাম না, দাঁড়াও, এই এর জন্য। এটা কি জানো? এই চিমনির জন্য শুনতেই পেলাম না। এটা হয়ে গেছে। আর ওখানটা পটল ভাজার তেলটা বাটিতে রাখা আছে, অনেকটা তেল দিয়ে পটল ভাজা হয়েছে। বাবা দিয়েছিল ভাজতে, বসিয়েছিল, দাদা আমাকে ডাকলো পটল ভাজাটা দেয়, তো দেখছি এক কড়াই তেল। তো যাই হোক, এইটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দেবো। ওটা দিয়ে দেবো না, তাহলে ওটা কচুর তরকারিতে দেবো নাকি? তাহলে ডালটা এমনি ফোড়ন দিচ্ছি। এবার পটল পোস্তটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। এখানে পোস্তটা নামিয়ে নিয়েছি, পোস্তটা একদম রেডি।
পোস্তটা রেডি। আর এবার ডালটা ফোড়ন দেবো। তো ডাল ফোড়নের জন্য আমি কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়েছি গোটা জিরে আর চিনি। এবার আর তার মধ্যে আমি একটু দেবো আদা বাটা, আদা লঙ্কা বাটা। ব্যাস এটুকুই ঠিক আছে, এটা থাকবে, এটা অনেক দিন চলবে, কালকেও রান্না হবে এটা দিয়ে। আর একটু দেবো জিরের গুঁড়ো। এইভাবে ডালটা ফোড়ন দিলে ভালো লাগে খেতে। ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে আমি দেবো ডাল। একটু জল দিতেই হবে, ভারী হয়ে যাবে। এদিকে কচুর তরকারিটা বসিয়ে দিলাম। এখানটায় মশলা দিয়েছি। প্রথমে আলু আর কচুটাকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। এটা সিদ্ধ করাই ছিল, সিদ্ধ না করলে প্রচুর সময় লাগবে। তো এটাকে ভেজে নিয়ে তুলে রেখে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা, তার মধ্যে একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিলাম হচ্ছে কয়েকটা টমেটো কেটে, একটু লবণ দিয়েছি। অন্যান্য দিন খুব অসুবিধা হয়, চাখতে পারি না, কেননা পুজো করার আগে তেমন কিছু মানে আমিষ কোনো কিছু খাবো না। তো সে কারণে আমিও চাখতে পারি না, মাও চাখতে পারি না, হয়ে যায় অসুবিধে। আর নিরামিষের দিনে অসুবিধে নেই। মশলাটা এবার ভাজা ভাজা হয়েছে, এইবার এইটা দিয়ে দিই। এই বাটির মধ্যে যেই তেলগুলো থাকে এগুলোকে আমি কাচিয়ে দিয়ে দিই বাটিতে জায়গাতে, তাতে মানে তেলটাও দিয়ে দিই, তেলটাও নষ্ট হয় না আর স্বাদটাও ভালো হয়। এবার এটাকে কষাতে হবে কিছুক্ষণ, তারপরে মশলা ভাজার গন্ধ বেরোলেই দিয়ে দিতে হবে জল। তো এটা হয়ে গেছে, অত তো সিদ্ধ ছিলই। হ্যাঁ, একদম কমপ্লিট। এবার বন্ধ করি, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার নামিয়ে নিই। তো এটা রান্নাটা একদম কমপ্লিট। দেখো, দেখতে দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। এবার যাই আমি ঘরটা মুছে স্নানটা করে নিই। বাড়িতে ঢুকলাম একটু আগে, 7:40 মতন বাজছে। বাবা মা বাড়িতে নিয়ে গেছে মন্দিরে। তো এসে দেখছি দরজার সামনে এইভাবে বিস্কুট ছড়িয়ে আছে, আর দরজার মুখটাতে একটু জল জল ভাব আছে। এবার জিমি ভেতরে আছে, বুঝতে পারছি না কিছু। তো মাকে ফোন করলাম, মা বললো না এরকমভাবে বিস্কুট তো মা বাইরে দিয়ে যায়নি, বাইরে কুকুরগুলোকে খেতে বা পাখিগুলোকে খেতে। যাই হোক, কী ব্যাপার বুঝতে পারলাম না। একটু আগে বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে মাথায় তেল দিয়ে একদম চুলটা বেঁধে নিয়েছি, কারণ রাত্রিবেলা আমি এরকম বেঁধে শুই। এরকম বেঁধে নিয়েছি। বাড়িতে এখন পুচন গেছে পড়তে, বাবা আর মা গেছে মন্দিরে। তো বাড়িতে এখন ফাঁকা। একটু পরে 9টার দিকে যাবো আবার পুচনকে আনতে। তো এসে কি খাবো দেখছি, তরকারিটাকে দুপুরেরগুলো তো নাই, শেষ হয়ে গেছে। তো রাত্রের জন্য মা তরকারি করেছে। তো দেখলাম তরকারি খুব একটা বেশি করে করেনি, তো আমার তরকারিতে আমি যদি এখন মুড়ি খাই তো রাত্রে খাওয়ার অসুবিধা হবে। তাই মুড়িটাকে না আমি একটা স্টাইলে মেখেছি, দেখাই তোমাদের। এই যে দেখো, মুড়ি নিয়েছি, তার মধ্যে ছোলা বাদাম আমাদের ভেজানো থাকে, সকালে খাই। তো ছোলা বাদাম কিছুটা ছিল, সেটাকে নিলাম।
তার মধ্যে লঙ্কা কুচি দিয়েছি, এই যে লঙ্কা কুচো, তার মধ্যে বিট লবণ, মায়ের বানানো ভাজা মশলা, আর এই যে মিক্সড আচার, এটা কি, হ্যাঁ মিক্সড আচার, মিক্সড পিকল, এই মিক্সড পিকল এটা নিলাম। আজকে শনিবার অতএব খেতে পারবো, কোনো অসুবিধা নেই। দারুণ চটপটা করে মাখিয়েছি। এবার এরকম চটপটা মুড়ি মাখা এখন টুক করে খাবো। চলো খেয়ে নিই, তার আগে এটা নিয়ে যাই, মুভি দেখবো আর খাবো। ইটস মাই ফেভারিট পাস টাইম। হ্যান্ডটা সেটিং করলাম, এবার খেয়ে নিই। পুজনকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, এবার একসাথে খেতে বসেছি। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।